সুগতমিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। এই ভিডিওতে দেখাবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো একজন পার্মানেন্ট এমপ্লয়ি গ্রুপ এ বি সি, এই গ্রুপের কোনো পার্মানেন্ট এমপ্লয়ি কীভাবে জিপিএফ লোন বা জিপিএফ অ্যাডভান্স নেওয়ার জন্য অ্যাপ্লিকেশান কীভাবে করবেন। তো একদম প্রথম থেকে আপনাদের আমি দেখাতে চাইবো। তো এর জন্য প্রথমে আপনাদের আইএফএমএস পোর্টালে গিয়ে ই সার্ভিস ফর এমপ্লয়ি থেকে লগ ইন করতে হবে, ঠিক আছে। তো একদম প্রথম থেকে আপনাদের আমি দেখাবো কীভাবে সেখান থেকে রিফান্ডেবল এবং নন রিফান্ডেবল লোনটা নেওয়া যায়। তো আমি দেখুন, এটা আইএফএমএস পোর্টালে আমি আছি। এই আইএফএমএস পোর্টাল থেকে ই সার্ভিস ফর এমপ্লয়ি থেকে আপনাকে সাইন ইন করতে হবে। এই যে এইচআরএমএস থেকে কিন্তু নয়, এটা আপনার পার্সোনাল লগ ইন, ঠিক আছে। তো আমি ই সার্ভিস ফর এমপ্লয়ি থেকে আমি লগ ইন করছি। তো লগ ইন অলরেডি করে আছি, তাই আমাকে ডাইরেক্ট এই পেজে নিয়ে এলো। আমি আর ওই লগ ইন করার আইডি পাসওয়ার্ড দিয়ে করাটা দেখালাম না, ঠিক আছে। এইবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশান করার জন্য মাই অ্যাপ্লিকেশান, সেখান থেকে অ্যাপ্লাই লোন অ্যাপ্লিকেশান করার জন্য মাই অ্যাপ্লিকেশান, সেখান থেকে অ্যাপ্লাই লোনে গেলাম। লোনে যাওয়ার পরে দেখুন এখানে আইডি নাম্বার নাম চলে এসেছে। তারপরে ওটাকে অ্যাপ্লাই লোনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আপনার সামনে জিপিএফ লোন, ফেস্টিভ্যাল অ্যাডভান্স ইত্যাদি নানা রকম অপশানগুলো আসছে। তো এর থেকে আপনাকে জিপিএফ লোনটাকে বেছে নিতে হবে। জিপিএফ লোনটা বাছবার পরে দেখুন এখানে লোন টাইপটা সিলেক্ট করতে হবে। দেখুন জিপিএফ অ্যাডভান্স গ্রুপ এবিসি, এটাকে সিলেক্ট করে দিতে হবে। এটাকে যখন আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেখুন এবারে লোন সাব টাইপ সিলেক্ট করতে হবে। লোন সাব টাইপটা এবার কী একটু বুঝে নিন। 90% প্রথমে রয়েছে। এই 90% নন রিফান্ডেবল, রিটায়ারমেন্টের 6 মাস আগে নেওয়া যায়। তারপরে রিফান্ডেবল আছে। রিফান্ডেবল চাকরির 15 বছরের মধ্যে নিতে হয়, 20টা বা 24টা ইনস্টলমেন্টে শোধ করতে হয়। আর নন রিফান্ডেবল চাকরি 15 বছর হয়ে গেলে নন রিফান্ডেবলও নেওয়া যায়, সেক্ষেত্রে আর সে টাকা আর শোধ করা লাগে না আপনার। তো এখানে আমি নন রিফান্ডেবল সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো নন রিফান্ডেবল সিলেক্ট করে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করছি। দেখুন চেকবক্সে ক্লিক করে দিলাম। ক্লিক করে এটাকে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করছি। তো দেখুন, যদি রিফান্ডেবল নিতাম তাহলে রিফান্ডেবল করতে হতো। এবার টোটাল অ্যামাউন্ট আপনি কত করবেন। তো 3 লক্ষ টাকা এখানে অ্যাডভান্সের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে। 3 লক্ষ টাকা লিখে দিলাম। লিখে দিয়ে দেখুন এখানে বলছে হোয়েদার দ্য আর্লিয়ার জিপিএফ অ্যাডভান্স ওয়াজ ইউটিলাইজড ফুললি ফর পারপাস। এটা ইয়েস করে দিতে হয় যে আগেরটা ঠিকঠাক মতো ইউজ হয়েছে কিনা, যে কারণে নেওয়া হয়েছিল সেইটা, ঠিক আছে। তো এটা হওয়ার পরে দেখুন ব্যালেন্স অ্যাড ক্রেডিট, মানে কত টাকা এই মুহূর্তে তার জিপিএফের ব্যালেন্স আছে। এই ব্যালেন্সটা কীভাবে হিসেব করবেন সেটা আমি আপনাদের একটু বলে দেবো। দেখুন জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ অনুযায়ী তার যে টাকাটা রয়েছে সেটা এইটা, এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই টাকাটা তার জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ অনুযায়ী রয়েছে, ঠিক আছে। তো এই টাকার সঙ্গে যুক্ত হবে এটা যে ডেটে ক্লোজিং হচ্ছে, অর্থাৎ 2023-এর 31শে মার্চে ক্লোজিং হচ্ছে, তারপরে যে কদিন তার মাইনে হয়েছে সেখানে যে জিপিএফের টাকা কাটিয়েছে তার সাথে এইটা যোগ হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি 5 মাস কাটায় তাহলে সেই 5 মাসে যত টাকা কাটিয়েছে টোটাল 5 মাসে ধরুন 10,000 টাকা করে কাটিয়েছে, তাহলে 10,000 গুণ 5 মানে 1 লক্ষ টাকা এর সাথে যোগ হয়ে যাবে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো তার কিন্তু জিপিএফের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা এইরকম হবে। তো সেই ব্যালেন্সটা আমি যোগ করে যে টাকা হলো আর কি, সেই টাকাটা এখানে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। তো দেখুন যে টাকাটা হচ্ছে যোগ করে সেই টাকাটাই আমি এখানে লিখে দিচ্ছি। এটা আপনারা একটু সাবধানে আপনার জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ এবং ওই অ্যাকাউন্ট স্লিপের ক্লোজিং ব্যালেন্স যে ডেটে হয়েছে তারপরের মাসগুলো যোগ করে নেবেন। তারপরে এখানে একটা পারপাস দেখাতে হবে কী জন্যে এই জিপিএফ অ্যাডভান্সটা আপনি নিচ্ছেন। এটা সিলেক্ট করে নিলে এখানে কারণগুলো আস্তে আস্তে আসবে। তো এখানে দেখুন নানান রকম কারণ আছে। এই কারণগুলোর মধ্যে এখানে ছেলে মেয়ের বিয়ের কথাও লেখা আছে। তো যে কারণে আপনি নেবেন সেই কারণটা আপনি লিখে দেবেন। আমি এই লাস্টের কারণটা, মিটিং আপ দ্য এক্সপেন্ডিচার টুয়ার্ডস বিল্ডিং অর অ্যাকোয়ারিং সুইটেবল, এই কারণটা আমি এখানে দেখাচ্ছি। এই ইনকামবেন্টের ক্ষেত্রে এই কারণটাই প্রযোজ্য, এই ক্ষেত্রে এই লোনের ক্ষেত্রে। এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এটাকে জাস্ট সেভ ড্রাফট করব। সেভ অ্যান্ড ফরওয়ার্ড করলে ডাইরেক্ট এই যে ওর কাছে চলে যাবে। এটা সেভ ড্রাফট করে আপনি রেখে দিতে পারেন, তারপরে ইনবক্স থেকে আবার ফরওয়ার্ড করা যেতে পারে। যেই সেভ ড্রাফট করলাম, সেভ ড্রাফট করলে এটা সেভ ড্রাফট হয়ে গেল, এই মেসেজটা দেখাবে, এটা ওকে করে দেবেন, ঠিক আছে। এটা দেখান, যাই হোক। তো এটা হওয়ার পরে এটাকে সেভ অ্যান্ড ফরওয়ার্ড যদি আপনি করেন, আপনার এই যে হেড অফ অফিসের নাম দেখাবে, তাকে এটাকে পাঠাতে হবে। তো যদি আপনি ধরুন করলেন না, ভুলে গেলেন, তাহলে এটাকে পরে আবার করতে গেলে মাই ইনবক্সে যেতে হবে। সেখান থেকে ইনবক্স, সেখানে দেখবেন এই অ্যাপ্লিকেশানটা আবার এখানে পড়ে রয়েছে, ঠিক আছে। পরেও করতে পারেন আপনি, সেভ ড্রাফটটা করে রাখতে হবে, তাহলে থাকবে। তো এটাকে ওকে করে আবার আমরা সেভ অ্যান্ড ফরওয়ার্ড করছি। সেভ অ্যান্ড ফরওয়ার্ড যখন করছি, আগেও একবারেও করে দেওয়া যেত। সেভ অ্যান্ড ফরওয়ার্ড করলে এই হেড অফ অফিসের নাম আসবে, সেটা সিলেক্ট করে এটাকে সাবমিট করছি। যখনই আমরা এটাকে সাবমিট করছি আবার এরকম মেসেজটা আসবে, সেই মেসেজটা আমরা ওকে করে দেবো। ওকে করলে দেখবেন হ্যাঁ এটা চলে গেছে, ঠিক আছে। দেখুন উপরে লেখা রয়েছে সাকসেস হয়ে গেল। এবার এটাকে রিপোর্ট জেনারেট করতে হবে। রিপোর্ট জেনারেট যখন আমরা করব তখন ওই যে অ্যাপ্লিকেশানটা, মানে যে জিপিএফ অ্যাপ্লিকেশানটা আপনি করলেন, সেই জিপিএফ অ্যাপ্লিকেশানটা এবার আপনার সামনে চলে আসবে। দেখুন জিপিএফ অ্যাপ্লিকেশানটা এবার আপনার সামনে চলে এসছে।
এই অ্যাপ্লিকেশানে আপনার সইয়ের জায়গাতে সই করে এটা হেড অফ অফিসের কাছে আপনাকে দিতে হবে। তিনি এইবারে এটাকে অ্যাপ্রুভ করে বিল করার যা যা প্রসেস সেগুলো সব করবেন, করে এটা ট্রেজারিতে সাবমিট করবেন। ঠিক আছে? তাহলে এই যে অ্যাপ্লিকেশানটা, এই অ্যাপ্লিকেশানটা হেড অফ অফিসের কাছে পাঠানোর পরে প্রিন্ট নিতে হবে। এখানে দেখুন অ্যাপ্লিকেশান আইডিটা আছে, আর এই আইডিটা এই সাল, সেই সালের কোন মাস এরকমভাবে শুরু হয়, এটা আপনারা অনেকেই হয়তো জানেন। ঠিক আছে? তাহলে যখন আপনি হেড অফ অফিসের কাছে পাঠিয়ে দেবেন তারপরে এর প্রিন্ট নেবেন, তার আগে কিন্তু এর প্রিন্ট নেওয়া যাবে না। ঠিক আছে? তো এই রকমভাবে আমরা কিন্তু জিপিএফ নন রিফান্ডেবল অ্যাডভান্সের যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানটা করতে পারি এবং করে সেটা হেড অফ অফিসের কাছে এইভাবে পাঠিয়ে দিতে পারি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একবার লাইক করে দেবেন, আর যাদের এই ধরনের ভিডিও প্রয়োজন তাদের মধ্যে একটু শেয়ার করে দিন। সেই সঙ্গে রিকোয়েস্ট করব, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। জিপিএফের ফুল প্রসেসের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দরকার হলে দেখে নেবেন।